প্রতিদিন সূর্য ওঠে, জীবন এগোয়, কিন্তু সেই স্বাভাবিক প্রবাহের আড়ালেই গড় হিসাবে দিনে প্রায় ৪০ জন মানুষ হারিয়ে যাচ্ছেন আত্মহত্যার মতো এক নীরব মৃত্যুর পথে। কারো জমে থাকা না বলা কষ্ট, কারো অসহায় নীরবতা শেষ পর্যন্ত ঠেলে দেয় এমন এক সিদ্ধান্তের দিকে যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে না। এই সংখ্যা কেবল পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি ভাঙা গল্প, আর আমাদের সমাজ ব্যবস্থার গভীর ব্যর্থতার এক করুণ দলিল। বাংলাদেশে প্রতিদিন গড়ে ৪০ জন মানুষ আত্মহত্যা করছেন, এই তথ্য উঠে এসেছে পুলিশের নথিতে। সোমবার রাজধানীর ICDDRBতে আয়োজিত এক আলোচনায় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, ২০২০ থেকে ২০২৪ এই ৫ বছরে দেশে আত্মহত্যাজনিত অপমৃত্যুর সংখ্যা ৭৩,৫৯৭ জন, অর্থাৎ বছরে গড়ে প্রায় ১৪,৭১৯ জন। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর তথ্যের সঙ্গে পুলিশের পরিসংখ্যানে বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। WHO বলছে ২০২১ সালে দেশে আত্মহত্যা হয়েছে ৪,৭১৪টি, অথচ পুলিশের হিসাবে একই বছরে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ১৫,০০০-এর বেশি। বিশেষজ্ঞদের মতে আত্মহত্যা এখন সামাজিক লজ্জা ও আইনি জটিলতার কারণে অনেক ক্ষেত্রে আড়ালেই থেকে যাচ্ছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা রয়েছে যশোর। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই জেলায় আত্মহত্যাজনিত অপমৃত্যুর মামলা হয়েছে ১,৪৫৪টি। এরপর রয়েছে ঢাকা ও কুমিল্লা। কেন যশোরের সংখ্যা বেশি? এই প্রশ্নের পেছনে দারিদ্রতা, পারিবারিক দ্বন্দ্ব, মানসিক চাপ, সহজলভ্য বিষের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পদ্ধতির দিক থেকে আত্মহত্যায় সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে গলায় ফাঁস, এরপরই রয়েছে বিষপান। বিশেষ করে কৃষি এলাকায় কীটনাশক ও আগাছানাশক সহজে হাতের কাছে থাকায় আত্মহত্যার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশে ব্যবহৃত ৩৪২ ধরনের কীটনাশকের মধ্যে কিছু অত্যন্ত বিপজ্জনক। সরকার ইতোমধ্যে ২টি ক্ষতিকর ঘাসনাশকের আমদানি ও লাইসেন্স নবায়ন বন্ধ করেছে। এছাড়া প্যাকেটে সতর্কতামূলক বার্তা বাধ্যতামূলক করার উদ্যোগও রয়েছে। বিশেষজ্ঞদের মতে আত্মহত্যা কোনো অপরাধ নয়, এটি একটি গভীর মানসিক সমস্যার বহিঃপ্রকাশ। কিন্তু বাংলাদেশে আত্মহত্যার চেষ্টা এখনো আইনের দণ্ডনীয় অপরাধ। ফলে শাস্তি ও সামাজিক লজ্জার ভয়ে অনেক ঘটনা গোপন থেকে যায়, যা প্রতিরোধের পথকে আরো কঠিন করে তোলে। আত্মহত্যা ঠেকাতে একক কোনো উদ্যোগ যথেষ্ট নয়। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, ধর্ম ও তথ্য মন্ত্রণালয় সহ রাষ্ট্রের সব স্তরে সমন্বিত পদক্ষেপ ছাড়া এই নীরব মৃত্যু মিছিল থামানো সম্ভব নয়। মানসিক স্বাস্থ্যকে অপরাধ নয়, মানবিক সংকট হিসেবে দেখার সময় এখনই।